ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেল। শেখ হাসিনা ছিল এমন একজন রাজা যে উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকান দিয়ে আমাদের ফেনী নদী থেকে পানি তুলে নিয়ে তারা ব্যবহার করছে নিশ্চুপ। ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না, এই ধরনের একটা প্রবণতা, এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ, টার্মস, টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থী। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নয়। এখানে যারা রয়েছেন আগ্রাসন বিরোধী এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন, আরও অনেকে যারা কথা বললেন, তাতে তো আরও তো যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে কি বলে ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেল। তো সেটা না হয় জানিয়েছেন। এরপরে চুক্তি হয়েছে একটা খুবই প্যাট্রিয়টিক চুক্তি, যেটাকে বলা হয় 77 ও 79। তখন BM আব্বাস সেটি হচ্ছে আমাদের পানি মন্ত্রী, অত্যন্ত দক্ষ একজন মানুষ। আমি তার গ্যাঞ্জেস ওয়াটার ডিসপিউট বইটা পড়েছি, সেখান থেকে আমি পেয়েছি যে সবচাইতে প্যাট্রিয়টিক চুক্তি ছিল সেইটা, 77 সালে যে চুক্তিটা হয়েছে, আমার তার বই থেকে যতটুকু পেয়েছি। কিন্তু এরপরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার। সে টিপাই মুখ হোক, গজলডোবাই হোক, যেখানেই হোক না কেন। আমার বাড়ি তিস্তা নদী পার হয়ে যেতে হয়, গ্রামের বাড়ি। সেই ছোটোবেলায় জানলার ধারে দাঁড়াতাম, সেই প্রাচীন পুরনো সে রেলওয়ে ব্রিজটা যখন পার হতো, কী খরস্রোতা সেই নদী। এখন সেই নদীর মাঝখানের চরে গ্রাম হয়ে গেছে, যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে। আমরা কিন্তু কেউ এগুলো বিষয় নিয়ে আর সোচ্চার নয়। আমরা ফারাক্কার বিষয় নিয়ে যে যতটুকু সোচ্চার হয়েছিলাম, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিয়ে যতটুকু সোচ্চার, কিন্তু এরপরে ক্রমান্বয়ে অভিন্ন 54 নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে গেছে, পানি প্রত্যাহার করছে, এই যে ইউনিলেটারাল পানির যে তারা উইথড্র করছে, এটা আমরা হয় জেনেও না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন, অথবা আমাদের যেন কিছু করাই নাই। আমাদের ফেনী নদী থেকে পানি তুলে নিয়ে তারা ব্যবহার করছে নিশ্চুপ। এখন তো ব্যাপার হলো যে ওটা ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি সরকার, একটি শক্তিশালী সরকার, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে অশ্বমেধ যজ্ঞ যেটা হয়েছে, যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালানো। কিন্তু বাধ্য রাজা তো ছিলেন, অনেকেই ঘোড়া আটকায়নি। তার মধ্যে শেখ হাসিনা ছিল এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাইমুখ বাঁধ তিনি করতে দিয়েছেন ফেনী নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করতে। এমনকি পরিবেশের ক্ষতি হবে জানা, ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে, মিছিল করেছে, তীব্র প্রতিবাদ করেছে একটা টিপাইমুখ বাঁধের, সেখানেও তারা করেছে। যেটা করা ঠিক হবে না, এটা ভারতেও এটার এফেক্ট হবে। আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে যে সুন্দরবন এর 25 মাইলের মধ্যে, 25 মাইল বা 25 কিলোমিটার এর মধ্যে কোনো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে, সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি, তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে যাচ্ছে, যে সমস্ত নদী, পশুর নদী সহ অন্যান্য নদী, প্রত্যেকটি নদী টক্সিক হচ্ছে, দিনকে দিন এর পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবেই আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পরে
আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি, আর্সেনিকযুক্ত পানি। টোটাল আপনার যে বরেন্দ্র যে এলাকাটি, লালমাটির যে এলাকাটা, সেখানে আর্সেনিকযুক্ত পানি সেখানে মানে উঠছে, এবং এটা যে হেলথ হ্যাজার্ড, যেটা স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঝুঁকির মধ্যে গেলে পড়েছে, শুধুমাত্র ইয়ের কারণে, এই ফারাক্কা বাঁধের যে এফেক্ট, সেই কারণে।